দুপুরবেলা গরম গরম ভাতে কম সুস্বাদু মুড়ি ঘন্ট থাকলে বাঙালির আর কি চাই বলুন তো। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডের নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এতক্ষণে হাতে কফি আর মুড়ো দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন আজকে রেসিপিটা কি হতে চলেছে। বাঁধাকপির মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট বাঙালির ভীষণ জনপ্রিয় খাবার, আর সেটা যদি বাঁধাকপির মুড়ি ঘন্ট হয় তাহলে তো বাঙালির কোনো কথা হবে না। বাঁধাকপির মুড়ি ঘন্ট আমার পরিবারের সকলেই ভীষণ পছন্দ করে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুড়োটা প্রথমে কেটে রান্নাটা শুরু করা যাক। মুড়োটা কাটার জন্য বটি নিয়ে বসে পড়েছি। মুড়োটা কাটতে খুব একটা সময় লাগবে না, মাছ বরাবরই একটা ফালি করে নিলেই হয়ে যাবে। এবার মুড়োর ফুলকাটা শুধু বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। ফুলকার ভিতরে ভীষণ নোংরা থাকে, দেখুন কত নোংরা। মুড়ো কিন্তু আজ আর টুকরো করে কাটবো না, এরকম আধখানা করে নিয়েছি, এভাবেই রান্না করব। এবার মুড়ো দুখানি 4 থেকে 5 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। মুড়ো তো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার বাঁধাকপি ভালো করে ধুয়ে কেটে নেব। কপি শুধু এই দুটো পাতাই বাদ দিয়ে দেব। এই পাতা দুটো একদমই ভালো না। গোটা কপিটা এবার ভালো করে ধুয়ে নেব। কপি কাটার পরে আর ধুতে হবে না। কপিগুলো দেখুন আমি এইভাবে কেটেছি, এর থেকে বেশি সরু করার দরকার নেই। আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি, না হলে মুড়ি ঘন্ট আর আলু খুঁজে পাওয়া যাবে না। এবার কড়াটা বসিয়ে দেব। কপি ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দেব জল। কপি ভাপ দেওয়ার জন্য খুব বেশি জল দিতে হবে না। এবার কপি দিয়ে দেব। কপি ভাপানোর সময় একটুখানি নুন দিয়ে দেব। এবার উল্টে পাল্টে একটু নেড়ে দেব। এবার চাপা দিয়ে ঢেকে দেব। কপি ভাপাতে খুব বেশি সময় লাগবে না, উতল এসে গেলেই হয়ে যাবে। দেড় মিনিট মতো জাল করে নিয়েছি। এবার জল থেকে ছেঁকে কপি তুলে নেব। কপি একটা ছিদ্রযুক্ত চালনে রেখে দিয়েছি, এতে করে যেটুকু এক্সট্রা জল আছে ছেঁকে বেরিয়ে যাবে। এবার মুড়োয় নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। এবার কটা চিনি বাদাম ভেজে নেব।
একটুখানি এবার উল্টে দেব। মুড়ি ঘন্টর মুড়ো যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ঘন্ট খেতে একদমই ভালো লাগে না। মুড়ো দুখানি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলু ভেজে নেব। আলু ভাজার সময় একদমই উনুনের জাল কমিয়ে দেব। আলু ভাজতে ভাজতেই 70% সিদ্ধ হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আলু কিন্তু 70% সিদ্ধ হয়েই গেছে। আলু এবার তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ফোড়ন থেকে সুন্দর ঝাঁঝালো গন্ধ ছেড়ে দিয়েছে। আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কফি। এবার 2 মিনিট কফি নেড়ে নেব। মুড়ো দুখানি এবার দিয়ে দেব, হাত দিয়ে একটু ভেঙে দেব। একটুখানি ভেঙে দিলেই হবে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার দিয়ে দেবো একটুখানি নুন। আগেই যেহেতু কফি ভাপানোর সময় একটু দিয়েছিলাম, এবার নুনটা বুঝে দিতে হবে। আপনারা এতক্ষণে দেখেছেন হয়তো, হলুদ কিন্তু আমি এখনও ইউজ করিনি। এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিনেবাদাম, মটরশুঁটি দিয়ে দেবো। এবার আর খুব বেশি সময় লাগবে না। উনুনের জাল একদম কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। 2 চামচ আতপ চালের গুঁড়ো, শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম 1/2 চামচ মতো দিয়ে দেবো। এবার একটুখানি জল দিয়ে গুলে নেব। 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা, যে পিটুলিটা গুলিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো। এবার একটুখানি নেড়ে নিলেই হয়ে যাবে। বাঁধাকপির মুড়ি ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম সুস্বাদু মুড়ি ঘন্ট থাকলে বাঙালির আর কি চাই বলুন তো। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে একটুখানি বাঁধাকপির ঘন্ট থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। শীতের বাঁধাকপি দিয়ে এভাবে একদিন ট্রাই করুন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি।